পুজোর আর হাতে গোনা কটা দিন বাকি। আমরা দেখিয়েছিলাম যে মহেশতলা পার্ক, সেখানে পুজোর প্যান্ডেল অর্ধেক তৈরি হয়ে পড়েছিল, কারণ সেই পার্কে কমিউনিটি হল করতে চেয়েছিল মহেশতলা পুরসভা, যে কারণে অর্ধেক প্যান্ডেল হয়ে পড়েছিল, কারণ পার্কের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিল পুরসভা। আর আমরা সেই খবর দেখিয়েছিলাম। সেই খবর দেখানোর নিউজ 18 বাংলার খবরের জের খুলে গেল মহেশতলা পার্কের তালা। ফের শুরু হলো মণ্ডপ তৈরির কাজ। কমিউনিটি হল বানাতে চেয়েছিল মহেশতলা পুরসভা, যে কারণেই পার্কের গেটে তালা ঝুলিয়েছিল পুরসভা। আর আমরা সেই খবর দেখানোর পরই খুলে গেল তালা, শুরু মণ্ডপের কাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পার্কের তালার খুলে দেওয়া হয় এবং আবারও মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে সেখানে। নিউজ 18 বাংলার খবরের জের খুলল মহেশতলা পার্কের তালা, ফের শুরু মণ্ডপ তৈরির কাজ। কমিউনিটি হল বানাতে চায় মহেশতলা পুরসভা, এবং যে কারণেই পার্কের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিল পুরসভার পক্ষ থেকে। খবরের জেরেই খুলে গেল তালা এবং শুরু হচ্ছে মণ্ডপের কাজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। অনিন্দিতা, দেখো, এই যে দুর্গাপুজোর যে 16 নম্বর ওয়ার্ডে যে দুর্গাপুজো চিলড্রেন পার্কে হচ্ছিল, সেটা বন্ধ করে দিয়েছিল চেয়ারম্যান এবং যে বিধায়ক। তখন সেই থেকে একটা হাইকোর্টে একটা কেস হয়। কেস হওয়ার পরে তারপরে আমরা টিভিতে যখন প্রথম দেখাই নিউজ 18 বাংলায়, দেখাবার পরে খবরটা নড়ে চড়ে বসার পরেই কালই খুলে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তার কাছে খবর যায়। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে বলে খুলে দিতে হবে, খুলে দিয়ে ওখানে পুজো করাতে হবে। দুলাল দাস, যে আমাদের বিধায়ক আছে, সে বিধায়ক বলে। তারপর তারা খুলে দেওয়ার পরে আস্থা হয়, এবং তখন এলাকার যারা যে পুজো মণ্ডপের দায়িত্বে আছে তারা তখন মুখ্যমন্ত্রী এবং অভিষেককে ধন্যবাদ জানায়, এবং নিউজ 18কে ধন্যবাদ দেখায় যে আপনারা প্রথম দেখাবার পরেই আমাদের পুজোটা করার জানিয়েছেন। বেশ ধন্যবাদ সমীর। ওপারে টালমাটাল, এপারে পুজোয় আঁচ। মঙ্গলবার থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে বাজার বন্ধ। নেপাল থেকে কেনাকাটা করতে আসছেন না কেউ। এর জেরে ব্যবসায় ক্ষতি। বাধ্য হয়ে পুজো বাজেটে কাটছাঁট করছেন উদ্যোক্তারা। সোমবার থেকে নেপালে অশান্তি, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু, সরকার পতন। বাদ যায়নি কিছুই। এখন টালমাটাল নেপাল। আজ পড়ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কির দুর্গাপুজোয়। পানি ট্যাঙ্কিতে রয়েছে বড় বাজার। নেপাল থেকে অনেকেই এই বাজারে এসে কেনাকাটা করেন, তারপর নেপালে গিয়ে বিক্রি করেন। এখানকার ব্যবসায়ীদের দাবি, দিনে প্রায় 10 কোটি টাকার বেচা কেনা হয়, সেটাই মঙ্গলবার থেকে বন্ধ। এতেই সমস্যায় পানি ট্যাঙ্কির অনেক পুজো উদ্যোক্তা, কারণ সীমান্ত এলাকায় ব্যবসা ভালো হলে পুজোর চাঁদার পরিমাণও বাড়ে, সেটাই এখন বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই তাই বাজেটে কাটছাঁট করছেন। নেপালের যে পরিস্থিতি, আমাদের যে প্যান্ডেলের কাজ হচ্ছে, এখন আপনি দেখতে পাচ্ছেন যেই গতিতে কাজ হচ্ছে তার গতিটা অনেক কমে গেছে। বিশেষ করে যেগুলো থাকে, নেপালের লোক যারা আসে এখানে আমাদের পুজোতে চাঁদা যায়, আমরা কি করে পুজোটা উদ্ধার করবো? এখন হয়তো পুজোর বাজেট হয়তো আরেকটু কমাতে হবে। প্রচুর দর্শনার্থী আসে নেপাল থেকে, হয়তো সেই দর্শনার্থী এবার হয়তো দেখতে পাবো না। এখন যা অবস্থা, 60% দোকান বন্ধ হয়ে আছে। অনেক দোকানে বউনি অবধি হচ্ছে না। তো আমরা কোন মুখ নিয়ে যাব চাঁদা চাইতে? একটা বিশাল চিন্তা। ট্রাকগুলার কাছে আমরা একটা চাঁদা পাই, ট্রাকগুলা যাচ্ছে না, বর্ডারের অবস্থা ঠিক নাই। আর কয়েকদিন বাদে দুর্গাপুজো, প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, কিন্তু পুজোর ফান্ড যে পাচ্ছে না। একটা আলোচনা হয়েছে যে যদি সোমবারের মধ্যে বর্ডার না খুলে, তাহলে এই বিগ বাজেটের পূজা আমাদের বন্ধ করতে হবে, এবং আমাদের যে স্থায়ী মন্দির আছে পানি ট্যাঙ্কিতে, সেই মন্দির প্রাঙ্গণেই আমাদের পূজাটা ছোট করে করতে হবে। পানি ট্যাঙ্কি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এখানে সাদা কালোর খেলা, মুখ আর মুখোশের লড়াই। পুরুলিয়ায় মুখোশের গ্রাম চড়িদা। রং বেরঙের মুখোশ, গ্রাম জুড়ে রং বেরঙের ছবি। পুজোর
আগে পুরুলিয়ার চড়িদায় মুখোশ বাজার। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর, মা দুর্গা সবাই আছে। কোথায় যাচ্ছে, হলদিয়া যাচ্ছে, পুরুলিয়ার ছদি সব দুর্গা ঠাকুরের মণ্ডপ সাজিয়ে। কি কি মুখোশ থাকছে সেখানে? আপনার মনে করুন নবদুর্গা থাকবে, মহিষাসুর থাকবে, আবার রামায়ণ মহাভারতের যে পালা থাকে সেগুলো সবই থাকবে। মোটামুটি ধরুন 100-150 পিস যাবে কলকাতায়, নদিয়া তো 60-70 পিস যাবে। পুজো আসলে রুখা গ্রামে স্বপ্ন আসে, জীবনের স্বপ্ন, নতুন করে বাঁচার স্বপ্ন। এ সময়ই সারা বছরের বিকিকিনি, লক্ষ্মী লাভ। শাল মহুলের গ্রামে শিল্পীদের হাতে রং তুলি, বাপ ঠাকুরদার আমলের শিল্পকে টিকিয়ে রাখার আমরণ যুদ্ধ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার একটু আলিপুর দুয়ারের দিকে নজর রাখবো। সেখানে হুড়মুড়িয়ে দৌড় হাতির। আলিপুর দুয়ারের মুজনাই চা বাগানের ঘটনা, দেখুন সেই ছবি। চা বাগানে ঢুকে পড়ে 6টি হাতি, 2 শাবক নিয়ে হাতির দৌড়। যে ছবি ক্যামেরাবন্দি হয়েছে আলিপুর দুয়ারের মুজনাই চা বাগানের সেই ছবি, এবং সেখানেই হুড়মুড়িয়ে দৌড় দিচ্ছে হাতি। চা বাগানে ঢুকে পড়ে 6টি হাতি, 2টি শাবক নিয়ে হাতির দৌড়।